হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, ইয়েস মিস। আর যদি কেউ জয়েন করতে চায় একটু বলেন, 2-3 মিনিটের মধ্যে জয়েন করতে, না হলে আমি ক্লাস শুরু করে দিব। মিস এটা আমাদের কততম ক্লাস? এটা আমাদের চলতেছে আপনার হচ্ছে 15তম ক্লাস। আমরা 10 তারিখ থেকে ক্লাস শুরু করছি না? হ্যালো। ওকে মিস। আচ্ছা, আর আমি আজকের মধ্যে সব ভিডিও আপলোড করে দিব ইউটিউবে, তারপর আমি আপনাদের বলে দিব, আপনারা দেখে নিন। আমি আপলোড করতে দিয়ে দিছি ভিডিওগুলো। থ্যাংক ইউ মিস। ম্যাম আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ, বলেন। বলেন আপু, শুনতেছি আমি। মিস আছে আমাদের কোর্স মডিউলের ভিতরে গুগলের অ্যালগরিদম এই অ্যানালিটিক এগুলোর ক্লাস আছে মিস। না, এগুলো আলাদা করে আপনাদের কোনো ক্লাস নাই, তবে আমি কিছু একদম থাকবে কিনা জানি না, তবে অ্যানালিটিক তো থাকা কথা। গুগল আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। গুগল অ্যানালিটিকটাও মানে গুগলের অ্যালগরিদম গুলোও তো আমাদের জানা উচিত, হ্যাঁ, আমি তো তাই এই না? মডিউলের মধ্যে আছে কিনা তা তো জানি না, মানে মডিউলটা দেখতে পারলে ভালো হতো। মডিউলও তো সব থাকে না ম্যাম, কিছু কিছু ম্যামের থেকে আদায় করে নিতে হয়, ম্যামকে রিকোয়েস্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কথা বলে দেখবো রে, হলে তো এক্সট্রা ভালোই হয়, কোনো সমস্যা নেই। শিওর ভাই শিওর। আপনাদের যদি মডিউলটা দেখায় আর সেই অনুযায়ী যদি আপনাদের ক্লাস আমি কন্টিনিউ করতে, আমার কোনো প্রবলেম নাই, আমি ক্লাস করে শেষ করে দিতে পারবো। বাট আপনারা হোমওয়ার্ক করে শেষ করতে পারবেন তো? নো নো মিস, আপনি যেভাবে ভালো মনে হয় মানে হ্যাঁ, মডিউল তো আপনারা যদি কমপ্লিট চান আমি করবে। করে দিব, আমার কোনো প্রবলেম নাই, আমার তো কোনো প্রবলেমই নাই, আমি শুধু হোমওয়ার্ক দিব, আদায় করে নিব। এখন আপনারা কিভাবে করবেন করেন। না আপনি যেভাবে করাচ্ছেন এইভাবেই করা। শোনেন, মডিউলগুলো তো আমাদের উপরের লেভেলের স্যারেরা করছেন, আর যে যে কোর্সটা করায় সেই জানে যে আসলে সেই কোর্সের প্যারা কতটুকু আছে, বুঝছেন? এটা হচ্ছে বড় কথা। আমি 10টা সাবজেক্ট আপনাকে একদিনে করাই দিতে পারবো, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি কি সেটা নিতে পারবেন? না যেভাবে ভালো হয় ফুলফিল আমাদের মডিউলটা কমপ্লিট করে দিলেই তো হবে, সমস্যা নেই। কিছু এক্সট্রাও দিবেন মিস মডিউলের বাইরে। মডিউলের বাইরে মেলা কিছুই আমি এক্সট্রা পড়াইছি যেগুলো মডিউলের মধ্যে নাই। থ্যাংক ইউ মিস। মিস আচ্ছা মিস, আমাদের গুগল অ্যালগরিদমের উপর কোনো ক্লাস হবে? গুগল অ্যালগোরিদমের উপর সেভাবে ক্লাস হবে না, তবে যখন কিওয়ার্ড করাই দিব তখন আমি দেখাই দিব এটা। ওকে মিস, থ্যাংক ইউ। ম্যাম আমি একটা কোশ্চেন করবো। হ্যাঁ, আপনাকে তো বললামই করতে। তখন আসলে নেট চলে গেছে, তো আসলে ওই দিন আপনি যখন ক্লাস করালেন, ক্লাসের পরে আমি গিগ খোলার জন্য ল্যাপটপ ওপেন করছি। তো আমি যখন গিগে পিকচারটা আপলোড দেবো ঠিক এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, তারপর বিকালে কারেন্ট আসছে, তারপর এখনো গিগ খুলিনি। এখন এ থেকে কোনো প্রবলেম হবে? কারেন্ট যে চলে গেল, না না, আমার কোনো অ্যাকাউন্টটা যে প্রবলেম হবে না। আহ, এখন তো আবার খুলতে পারবো তাই হ্যাঁ না? হ্যাঁ, আপনি যতটুকু করে রেখে দিবেন তারপরে অতটুকু সেভ হয়ে থাকে। আচ্ছা।
আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিব। আপনাদের 2 দিনের অ্যাটেন্ডেন্স বাকি আছে, নেওয়া হয়নি। কি আপু নিয়ে নেন, বুধবারের অ্যাটেন্ডেন্সটাও আমি দিতে পারি নাই। আর আপনাদের ফাইবারের কি অবস্থা? আমি গিগটা নিয়ে কনফিউজড, মানে অ্যাকাউন্ট নিয়ে একটু মানে আমার অ্যাকাউন্টে সবকিছু কমপ্লিট, জাস্ট আমি ওপেন করব। তো আমি এখন একটু কনফিউজড আছি যে সেম নামে দুইটা খুললে অনেকে বলতাম, মানে আমার ফ্রেন্ড সার্কেল আমার বলতেছে দুইটা খোলা উচিত না। আপনি সেম নামে তো আপনাকে খুলতেই দিবে না। ইউজার নেম না ম্যাম, আদার যে ডিফল্ট যে অ্যাবাউট সেকশনও থাকে, যদি নেম। ওইটাতেই আপনার প্রবলেম হয় তাহলে আপনি ইউজার নেম আপনার নেমে দেন। আর আপনার যে পার্সোনাল নেম ইনফরমেশন আছে ওটা তো আর কেউ দেখতে যাবে না, আপনার ইউজার নেমটাই শুধুমাত্র শো করবে। তা আপনি আপনার পার্সোনাল নাম যেটা আছে সেটা আপনি যদি অন্য কারো নামে করতে চান করেন, সমস্যা তো নাই। আপনার ভিতরে যে ভেরিফিকেশনের জন্য যে নেম বা যা কিছু দিবেন ওটা তো কেউ শো করবে না, ওটা শুধু ফাইবার দেখবে। এবার কোনো প্রবলেম করবে না তো মিস? না, কোনো প্রবলেম করবে না। কি প্রবলেম করবে? আপনি আপনার হচ্ছে নেমের সাথে করলেও কোনো প্রবলেম হবে না। আপনার যদি নিজের এক আলাদা পিসিতে থাকে কোনো প্রবলেম হবে না। মিস আপনি আপনার নামেই খুলেন, কিছুই হবে না। ভালোভাবে রাফলি ইউজ না করলে সহজে ব্যান্ড হয় না। ওকে মিস। মিস আমি মানে আমার আলাদা ডিভাইসও আমি রেডি করে রাখছি, তাহলে তো মানে সব। আপনার কোনো প্রবলেমই নেই, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? অনেকে বলে যে মানে ফাইবার ভেরিফিকেশন স্কাইপিতে এসে ভেরিফিকেশন করে, তো সেই ক্ষেত্রে একটু ভয় পেয়ে গেছি। না না, সমস্যা নেই। আসলে ওরা কি জন্য ডিসেবল করে এটা এখন পর্যন্ত কেউ জানছে আজ পর্যন্ত? বলে তো মেলা কিছুই, করে কয়টা ওরা? আর আপনাদের মেন টার্গেট নিতে হবে 25টা ক্লাসের মধ্যে আর্ন করার। এটা শুনছেন কি? আমি বলছি মেবি কালকে, কেউ দেখছিলেন কিনা আমি জানি না। চেষ্টা করবেন 25টা ক্লাসের মধ্যে আর্ন করার। আচ্ছা, আর কেউ মনে হয় জয়েন হবে না, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই সবার। জি আপু। কে কে আছেন নাম বলেন তো এক একজন করে। নুসরাত আপু মিস আছেন? আমি জুবাইর হক। মিস একটা নাম কল করেন তাহলে হয়ে যাবে। আমি তো বলছি আজকে সবাইকে দিয়ে দিব, তাই আমার নাম কল করে তো লাভ নাই। আপু আমি আছি, নিশ্চয়ই যাবেন। আচ্ছা আপু, সমস্যা নেই, নাম বলতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। আপু বুধবার বুধবার তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, বৃহস্পতিবার কি দেওয়া হয়েছিল আপু? আমি সবগুলাই দিয়ে হ্যাঁ দিচ্ছি। বুঝতে আমার মনে আছে কে কে আসছিল, আমি সবারটাই দিয়ে দিচ্ছি। কি আপু বুধবারেরটা আমার দেওয়া হয় নাই। আর বৃহস্পতিবার আপু আমি ওই যে 10:30 পর্যন্ত ছিলাম, পরে হসপিটালে আমার একটু ইমার্জেন্সি ছিল, ওই ছোট বোনের ডেলিভারি, যে কারণে চলে গিয়েছিলাম। ওই বৃহস্পতিবার ভিডিওটা আপু একটু আমি যদি সবগুলাই দিতেন। দিয়ে দিব, যে কয়টা আমার কাছে আছে আমি আজকে সবই আপলোড দিয়ে দিব। আপনারা জি দেখে নেন আপু, তাহলে কোনটা খুব কোনটা ভালো হয়। আপডেটেড। মিস ক্লাস অনুযায়ী মানে ঠিক আছে। ট্যাগে ক্লাস লিখে দিন, ক্লাস 11 12 বেটার হবে আমাদের সুবিধার্থে। এটা তো আমাদের অ্যালাউ না ভাইয়া, বাই চান্স যদি কেউ এই ভিডিওটা দেখে তখন তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মিস, তাহলে ক্লাস সিরিয়াল করে দেন, টপিকস অনুযায়ী সিরিয়াল করে দেন, তাহলেই হবে, আমরা বুঝে আমি নিব। আজকে যেগুলো আপলোড দিচ্ছি আমি লাস্ট ক্লাসের সিরিয়াল অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে? যেই দুটো আমি আপলোড এখন দিছি এই দুটো হচ্ছে আপনারা আগামী দিন যে ক্লাস করছেন গতকাল সেইটার দুইটা দিছি, আপনারা এই অনুযায়ী মিলাই নেবেন। আমি লাস্টের দিক থেকে ভিডিওগুলো দিচ্ছি, ফার্স্টের দিক থেকে না।
বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, জি আমি জি কালকে আপু বুঝতে ভিডিও পারছি। দিচ্ছি, তারপরে আমি তার আগের দিনের ভিডিও দিচ্ছি, আমি এইভাবে করে ভিডিওগুলো দিচ্ছি, বুঝছেন? আজকে যেগুলো আপলোড দিব। ঠিক আছে আপু, দিয়ে কারণ আমি তো ওইভাবে করে না আমার ডেট দিতে পারবো না, এটা তো আপনারা জানেনই। হ্যালো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিছি, হ্যাঁ? আচ্ছা, এবার আপনাদের এক একজনের অ্যাকাউন্টগুলো শেয়ার করেন। আপু আমার কিকটা খোলা হয় না, আমার কয়েকদিন লাগবে আপু খুলতে, আমি টাইম পাচ্ছি না আসলে। আচ্ছা, আপনার একজনের প্রবলেম, আর কি প্রবলেম আছে কার বলেন তো, শুরু আপু। করেন। আমার ওই যে গিগটা আরো আগে আপ করা, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাতে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, বুঝতে পারছেন? হ্যাঁ, এক একজন করে এখন একটু শুরু করেন, তাহলে বেটার হয়। সবাই একসাথে কথা বললে তুমি বুঝতে পারবে না। আম- আমি কি আপু আমার ইয়াটা যে ফাইবারটা ইয়ে করব, ওপেন করব? হ্যাঁ, করেন। আপু দেখতে পাচ্ছেন? না ভাইয়া, এখন হ্যাঁ এবার দেখা যাচ্ছে, বলেন কি সমস্যা। এই যে আমার এই প্রোফাইলে যে আমার একটা গিগ আছে, হ্যাঁ, গিগ আমি দিয়েছিলাম আর আগেই। এটা হচ্ছে আপনার ব্লগের উপর, কিন্তু এটার আমি কোনো ইয়ে পাচ্ছি না, রেসপন্স আপনি কি পাচ্ছি না। ঠিকঠাক মার্কেটিং করছেন? এটাই তো আপু কথা, যে মার্কেটিংটা ঠিক মতো হয়েছে কিনা তা তো জানি না। মানে আপনি কি করছেন এটা একটু বলেন, তাহলেই তো বুঝবো। মানে গিগটা জাস্ট আপ করেছি। আপু আপনি ভাই একটু আপনি গিগটা গিগটা দেখবেন। শো করেন, তাহলে আপনি বেটার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা তো ওপেন করব। আপনি গিগটা ওপেন করেন। কিন্তু এটাতে এডিট করতে পারতেছি না আপু। এডিট করতে গেলে কিছু প্রবলেম ফেস করতে হবে। কি বলতেছে এডিট করতে লাগলে? এই এডিট করতে গেলে ওই যে আপডেট এসইও একটা অপশন আসতেছে, হ্যাঁ, প্রথম যখন এডিটে যে দিলে প্রথম পেজটা যখন আসে, ওখানে আপডেট এসইও একটা অপশন আসে। ওখানে আপডেট এসইও দিলে তারপরে নিচে আরেকটা অপশন আসে, যেটা দেখা গেছে যে পরবর্তীতে আর ওইটাতে দিলে হচ্ছে না আর কি। আপনি এডিটে যান, দেখি কি আচ্ছা, করা আপনি যায়। একটু এডিট অপশনে যান, দেখলে তাহলে বুঝা যাবে জিনিসটা।
কারণ আমার আচ্ছা আপু এটা ওই যে যে করা ওয়াই হয়েছে মিতে আমার কোনো কিছু প্রথম লাইনটা বোল্ড কেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে কোনো কিছু চেঞ্জের অপশন আছে, চেঞ্জ করতে হবে আপু? এটা দেখছেন? আপনি কবে খুলছেন ভাইয়া? এটা মেবি কবে, হয়তো 15-20 দিন আগে, বা এই আমাদের ক্লাস শুরু হওয়ার 15-20 দিন আগে। আচ্ছা, আপনি এখানে এই যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। এটা ডিজিটাল মার্কেটিং আপু দেয়া, কিন্তু এটা এখন অপশনটা হয়তো নিচ্ছে না আচ্ছা এখানে। এটা চেঞ্জ হ্যাঁ করার দরকার নেই, চেঞ্জ করলে আবার এক্সাম যাবে। আপনি নিচে চলে আসেন। হ্যাঁ ট্যাগ দিছেন এগুলা, কিন্তু আপনার কি এগুলা রিলেটেড গিগ? আপনার গিগ তো মেবি দেখলাম ব্লগ পোস্ট। জি জি জি। একটু উপরে যান, আমি গিগের টাইটেলটা দেখি। আপনার ট্যাগগুলো ঠিক নাই। আচ্ছা, নিচে আসেন। হ্যাঁ, আর একটু নিচে নামবো। হ্যাঁ, ট্যাগের ঘরে যান। আচ্ছা হ্যাঁ এখানে আপনি ব্লগার আছে থাক, হ্যাঁ আপনি বাকিগুলো কেটে দেন। ফেসবুক মার্কেটিং কেটে দেন, ওয়ার্ডপ্রেস কেটে দেন, এগুলো কেটে দেন। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং থাক। আচ্ছা ডিজিটাল মার্কেটিংটা রেখে দেন, ওটা বড় ট্যাগ তো, ওটা যে কোনো মানুষ সার্চ দেয়। ব্লগ পোস্ট লিখেন। হ্যাঁ ব্লগ লেখেন, শুধু ব্লগ। হ্যাঁ ব্লগ লেখে আরেকটু সার্চ দেন তো, দেখেন তো কি কি আসে। ব্লগ লিখতে থাকেন, দেখেন কিছু একটা আসবে। ব্লগ পোস্ট। ব্লগ ডিজাইন, ব্লগ পোস্ট তো ব্লগ দিছি আমরা, পোস্ট, ব্লগ ডিজাইন দেন। জি ব্লগ ডিজাইন দেবো। হ্যাঁ এবার সেভ দেন। এবার উপরে থেকে প্রাইজিনে যান। আপনার এটা অ্যাক্টিভ গিগ তো, তাই জন্য সেভ দিলে পরেরটাতে আসবে না। আপনি তাহলে প্রাইজিনে কোথায় যাব? যান। প্রাইজিনে উপরে প্রাইসিং। ওভারভিউ এর পাশে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তো এই যে এখানেও প্রাইসিং, কিছু লেখেননি। এটা আমি ওই যে এডিট করার জন্য করে রেখেছিলাম অপশনগুলো, কিন্তু পরবর্তীতে আর করা হয়নি। তাহলে কি আমি এখন এটা করে দিব? আপনি এগুলো এডিট করেন, তাছাড়া তো আপনার গিগ কেউ শোই করবে না ঠিকঠাক মতো না লিখলে। আচ্ছা, এটা কি আমি এখন মানে লাইভ ক্লাসে করব নাকি পরে করব? লাইভ ক্লাসে করেন, প্রবলেম নাই। আজকে আমি গিগের উপরই তো ভিডিও নিব, সবার গিগগুলাই দেখবো, আমার এইটাই কাজ আজকে। ওই জন্যই আমি ডাকছি জি আচ্ছা। সবাইকে। সমস্যা নাই, করেন। আর কার কার গিগ খুলতে বাকি আছে? আপু আমার ম্যাম বাকি আমার আছে। বাকি আছে। আপু আমারও বাকি আছে, আমি কয়দিন একটু ব্যস্ত ছিলাম তো, দেখি একটু এক দুই দিনের মধ্যে আমি করে ফেলবো। আমারও বাকি আছে। ক্লাসগুলো দেখতে হবে তো, ক্লাসগুলো দেখে দেন আমার করতে হবে। আচ্ছা শোনেন, আমি আজকে তো মনে করেন সবগুলা ভিডিও আপলোড করে দিব আপনাদেরকে। আবার লাইভে যে 2-4 জনের পারবো এখন করে দিব। আপনারা ওগুলো সব দেখবেন। যে একদিন মনে হয় ছুটি পাবেন, শনিবার বা রবিবার, যেদিন আমার এক্সাম। এখন আমি ঠিক করিনি কোন দিন আমার ছুটি হবে, আমি জানাই দিব। ওই দিনের পরের দিন কিন্তু আমি সবার গিগ নিব, কারণ 25 ক্লাসে ঠিক আমাদের আছে আপু, গিগটা সমস্যা নেই। 1 টাকা উপর থেকে আমাদের অর্ডার আসছে। সেহেতু আমাকে একটু প্রেশার দিতে হবে, আমার কাছে কোনো উপায় নেই। আর এটা আপনাদের জন্য ইজি, কারণ আপনারা একটা গিগই এখনো খুলতে পারলেন না, বাকিগুলো কখন খুলবেন বলেন? শুরু তো করতে হবে। জি আপু। আপু রিলেটেড একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপু ইউটিউবে একজনের ভিডিও দেখলাম আর কি, উনি দেখলাম যে ফার্স্টে কি করলো, যে আমরা যে টাইটেলটা অ্যাড করি, হ্যাঁ টাইটেলটার মধ্যে উনি অনেকগুলা কিওয়ার্ড দিছে, র্যান্ডমলি অনেকগুলা কিওয়ার্ড দিছে। দেওয়ার পরে দেখলাম যে ওই কিওয়ার্ড অনুযায়ী, যেমন ওই যে যেটা সার্চ অপশন যেটা আছে আর কি, ঠিক আছে, সার্চ বারে ওই রকম অনুযায়ী হচ্ছে গিগটা অ্যাড হয়ে যায়। পরে উনি টোটাল ক্রিয়েট করার পরে দেখলাম যে আবার টাইটেলটা চেঞ্জ করে দিছে। আমরা কি এভাবেই করব নাকি আপনি যেভাবে করছেন এটাই বেটার? শুনেন ভাইয়া, এখন এক একজন তো এক এক রকম ভাবে করে, তাই না?
আমরা জি করব জি কি, আমরা তো 2-3টা গিগ অ্যাটলিস্ট রাখবই আমাদের হচ্ছে আপনার অ্যাকাউন্টে। তো আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো এই জন্যই দেখতে বলছি। আমি তো একটা করে গিগ তো আপনাদের তৈরি করে দিছি, বাকি জি যে আপনারা আরও 2-3টা ইন্টারেস্টেড হবেন, বিভিন্ন কাজে গিগ খুলবেন, আপনারা বিভিন্ন টাইপের ভিডিও দেখবেন, এই জন্যই বলছি আপনাদেরকে এক একটা করে ভিডিও দেখবেন, এক এক রকমভাবে গিগ করবেন, বুঝতে পারছেন? ওই ভাইয়া যেভাবে আপনাকে দেখাইছে ভিডিওতে আপনি ওভাবে করে একটা গিগ করলেন, আমি যেভাবে আপনাকে দেখাইছি আপনি ওভাবে একটা গিগ করলেন, এভাবে 3টা রকম গিগ খুলে আপনি দেখবেন কোনটার আপনার পারফরমেন্স বেটার হয়, যেটার বেটার হয় আপনি পরবর্তীতে ওই অনুযায়ী গিগ খুলবেন। ঠিক বুঝতে আছে। পারছেন? এক এক অ্যাকাউন্টে এক এক রকম পারফরমেন্স হয়। এখন কোন গিগটা আপনার অ্যাকাউন্টে পারফরমেন্স হবে এটা তো বলা মুশকিল, এটা আপনার মার্কেটিং এর উপর ডিপেন্ড করবে। আর আপু ওই যে ভাইয়ার রিকোয়েস্ট দেয় যে ওটার ব্যাপারে একটু ডিসকাস করলে ভালো হতো আর কি আজকে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো ওটা গিগ আসলে থাকতে হবে, তারপরে তো আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, তার আগে তো আর আসবে না। আর না আসলে আমি আপনাদের দেখাবো কিভাবে। আপু এটা একটু দেখবেন, কোনটা? এই যে এই যে প্রাইসিং এর এই পেজটা, এখন আমি মানে কি কি অপশনটা সিলেক্ট করব? আচ্ছা, আপনি কি এই ডেসক্রিপশনটা ব্লগের জন্য লিখছেন? বেসিক, জি আপু, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম? জি জি, আপনি এতগুলো পেজ ডিজাইন করতে পারবেন? এটাই বলতেছি যে এখন মানে এটা আপনি একটু কারেকশন করে দিন। আচ্ছা, আপনার টাইটেলটা মেইনলি কি ব্লগ পোস্ট করা নাকি ব্লগ জি ক্রিয়েট জি, করা? ব্লগ সাইট ক্রিয়েট কাস্টমাইজ। আচ্ছা, উপরে আপনার মেসেজের অপশনে কি যেন আসছে, হয়তো কোনো নোটিফিকেশন আসছে, আপনি মেসেজের এটা এটা অপশনটা আপু ওপেন হচ্ছে করেন। যে মেসেজে ওই যে আপনার এই ইয়ের অপশন একটা হচ্ছে আপনার ওই যে ফর্ম 9 W9 ফর্মটা যেটা ও আমাকে ওই আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ জি আচ্ছা, আপনি নিচে আসেন, আপনি যেহেতু ব্লগ পোস্টের হচ্ছে গিগ খুলছেন তাই না, তাহলে তো জি আপনার আপু, এই রিলেটেড তো আপনি ডিসক্রিপশন দিতে পারবেন না। আপনাকে দিতে হবে কি, হয়তো আমি 2টা পোস্ট করে দিব, নাহলে 5টা পোস্ট করে দিব, আপনাদের এইগুলা দিতে হবে। আপনি তো এটা ডিজাইনের হচ্ছে ডিসক্রিপশন লিখছেন। আচ্ছা আপনি ওই যে পেজ যেখানে যেখানে লিখছেন ওখানে পোস্ট লিখে দেন। নিচেরটুকু কেটে দেন, এগুলো রাখার দরকার নাই। সেটিংস, ডিজাইন, এগুলো ডিজাইনে লাগে, এখানে না। আমি কিন্তু এটা পারি আপু, এটা থাকবে না উঠিয়ে দিব? এটা আপনি পারেন ঠিক আছে, কিন্তু আপনার এই গিগের টাইটেলের সাথে তো যাচ্ছে না। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনার ওরকম টাইটেল দিতে হতো যে আপনি ডিজাইন করবেন প্লাস পোস্টও করবেন। আচ্ছা তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি স্ট্যান্ডার্ড কাস্টমাইজ এটা উঠিয়ে দিব, এগুলো উঠিয়ে হ্যাঁ, দিব। এগুলো তুলে দেন, ওখানে লেখেন 4 পেজে 4 পোস্ট উইথ হ্যাঁ এসইও অপটিমাইজেশন। এখানে লেখেন 7 পোস্ট অপটিমাইজেশন, বানান মেবি ভুল হয়েছে ভাইয়া, বানান উপরেরটা অপটিমাইজেশন। উপরেরটা। আচ্ছা 7 পোস্ট জি, উইথ হাই রিচ কিওয়ার্ড লিখে দেন। উইথ এর ডাব্লিউ ছোট হাতের, বড় হাতের না। কিওয়ার্ডটা কি কে বড়াতে দিব না ছোট হ্যাঁ, হাতে দিতে দিব? কিওয়ার্ডের কে বড় হাতের। কিওয়ার্ড হ্যাঁ। আর এই যে টু পোস্টের এখানে কিছু লিখবো না আপু? না, ওটা $5, ওটা ওই পর্যন্তই থাক। আপনি নিচে আসেন, আচ্ছা ঠিক আছে, আপনার 2টা জি পোস্ট করতে নিশ্চয়ই আপনার 3 দিন টাইম লাগবে না। আচ্ছা $5 অর্ডারে কেউ 3 দিন সহজে হ্যাঁ অ্যাকসেপ্ট করবে না। আপনি ওখানে 2 ডে লিখে দেন, বা 1 ডে, জি। যদি আপনি 1 ডেতে পারেন তাহলে 1 ডে লিখে দেন। না প্রথম অবস্থায় তো আপু একটু সময় আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে 2 করি ডে নাকি? থাক।
আপনি হ্যাঁ পরেরটা হ্যাঁ হচ্ছে যেহেতু 4টা পোস্ট করবেন আপনি এটা 4 ডে করে দেন। জি আপু। আর আর এটাকে এইটা 5 হচ্ছে ডে করে দিই। 7 আছে, এটা আপনি 5 বা 6 করেন, সমস্যা নেই। এটা তো বেশি পোস্ট, হ্যাঁ হ্যাঁ এটা 5 করে দেন 7 পোস্ট বা 6 করে 5 দেন। করে। আচ্ছা জি আচ্ছা, নিচে হ্যাঁ আসেন এবার। জি শিডিউল পোস্ট ইয়েস করে দেন, ফুল টাইম ম্যানেজমেন্ট শিডিউল, ইয়েস করে দেন। এটা সবগুলো শিডিউল পোস্ট সব। হ্যাঁ হ্যাঁ আর ইয়েস করা ফুল থাক, টাইম ওরা ম্যানেজমেন্ট শিডিউল পোস্ট চাবে না, ওরা আপনার এমনি পোস্ট করে দিতে বলবে। ফুল টাইম আর ফুল এঙ্গেজমেন্ট টাইম, ইয়ে করেন। অ্যাকশন প্ল্যান, হ্যাঁ সবগুলো। অ্যাকশন প্ল্যানটা ইয়েস করেন। অ্যাকশন প্ল্যান বলতে ওই যে আমি আপনাদের বাটন তৈরি করা দেখাইছি না, যে ক্লিক হেয়ার হলে আপনার প্রোফাইলে চলে যায়, ওটাও জি কিন্তু জি এক জি জি রকমের অ্যাকশন প্ল্যান। জি 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 আচ্ছা হ্যাঁ। আপু কি বললেন আরেকবার বলতেন? এই যে আমি অ্যাকশন প্ল্যানটা আপনাদের নিয়ে। হচ্ছে ব্লগ যখন পোস্ট দেখাইছি, আমি আপনাদের দেখাইছি না যে আপনি ক্লিক মাই হ্যাঁ হ্যাঁ প্রোফাইল বা কন্টাক্ট মি বা এরকম টাইপের ওই যে বাটন টাইপের আপনারা যেগুলো ডিজাইন করছিলেন, যে ক্লিক হেয়ার, ওখানে ওখানে ক্লিক করলে তো আপনার প্রোফাইল অ্যাড্রেসে চলে যায় না, এটা কিন্তু জি অ্যাকশন প্ল্যান, এটাই অ্যাকশন আচ্ছা প্ল্যান। জি। আচ্ছা ভাইয়া এবার আর নিচে আসেন। আর এই যে পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, হ্যাঁ ম্যানেজমেন্ট ওগুলাও ডিউরেশন দেন, এগুলো। ওগুলাও দেন, ওগুলাও দেন, আমি খেয়াল আচ্ছা করিনি পেজ, ওগুলা। আচ্ছা পেজ চ্যানেল ইভ্যালুয়েশন এটা এগুলো। বলতে বোঝায় যে আপনি ওই পেজ যখন মানে পোস্ট করবেন, আপনি ওই জি পেজটার বিভিন্ন কন্টেন্ট মাথায় রেখেই তো সেই রিলেটেড পোস্টটা করবেন। এটাই জি। ইভ্যালুয়েশন করা বোঝায়, যে ওই পেজ দেখে আপনার কোনটা বেটার হয় সেটা অনুযায়ী আপনি কাজ করবেন, এটাই। তাহলে এটা তিনটা। আর ম্যানেজমেন্ট ডিউরেশন এটা কি ম্যানেজমেন্ট আপু? ডিউরেশন আপনার ডেলিভারি ডিউরেশন দিবেন, যেটা যে আচ্ছা ডেলিভারি ডে দিবেন তাহলে ওই যেটা যা দিচ্ছি ওইটা হ্যাঁ ওইভাবেই ওই ওই ডেই দিব। ডেই দেন। জি। তাহলে আর আর এখানে তাহলে তো ডলারটা আপু কমিয়ে দিব ডলার না এখানে প্রথমটা যে? হচ্ছে $5 আছে, থাক। 2 পোস্টের জন্য হ্যাঁ $10 করে দেন। জি আচ্ছা। আর আর 7 পোস্টের জন্য হচ্ছে আপনি $30 করে দেন। প্রথম অবস্থায় তো বেশি ডলার হলে দিতে জি চাবে না অর্ডার। জি জি। আপনি নিচে আসেন আর এবার, এগুলা কিছু লাগবে না আপনার এই গিগের জন্য। আপনি নেক্সট করেন, সেভ করেন, এটা নেক্সট তো আর হবে না, আর সেভ আপু এই করেন। যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটার জন্য এগুলি কি অফ করে দিব? এটা অফ করে দিব এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা? এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অফ করে দেন, এটা আপনার এই গিগের জন্য লাগবে হ্যাঁ না। আপনি সেভ জি করেন এটা। জি। আচ্ছা আপনার কি বলছে পেজেস এক্সট্রা ফাস্ট ডিউরেশন, আপনি তো এক্সট্রা ফাস্ট ডিউরেশন দেনইনি, ওটা তো কেটেই জি দিলেন। উঠিয়ে দিয়েছি। জি সেভ করেন দেখি, আবার এই প্রবলেম বলতেছে। প্যাকেজেস এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগস ডেলিভারি অপশন। আচ্ছা যে নিচে আসেন তো দেখি কোনটাতে প্রবলেম বলতেছে। এই যে তাহলে এই যে আপু এটা মনে হয়, আপু এটা মনে হয় দিতে হবে, দিয়ে এক্সট্রা মানে ডিউরেশনটা একটু কমাই দেবেন। এক্সট্রা আচ্ছা দিয়ে ফাস্ট দিতে দেন, হবে। আপনি এগুলা চেঞ্জ করে দেন, রিমুভ করে দেন এক্সট্রা ফাস্ট না না, চেঞ্জের যেগুলো অপশন আছে। এগুলো রিমুভ করে দেন। হ্যাঁ তাহলে এমনিতেই এগুলো আছে সব বলে রিমুভ করে অর্ডার দেন। হচ্ছে না, আপনি ওগুলো রিমুভ সিলেক্ট অপশনে সিলেক্ট চলে করেন, যান। সিলেক্ট অপশন ক্লিক করেন। হ্যাঁ ওয়ান ডে যেটা এই যে আছে এটা এক্সট্রা সিলেক্টে চলে যান, সিলেক্টে আপু ক্লিক করেন। হ্যাঁ সিলেক্ট। সিলেক্ট। হ্যাঁ ওভাবে করে আপনি চেঞ্জ করে দেন এগুলা। এটাও শুধু ডলার থাকবে, $5 না, এটা শুধু ডলার থাকবে। এই সেভ। এক্সট্রা ফাস্ট ডেলিভারি ওই অপশনটা আপনি ই করে দেন। হ্যাঁ ওটা অটোমেটিকলি চলে গেছে, সমস্যা নেই। এবার পরেরটাতে হ্যাঁ আসেন। তাহলে এটা সেভ হয়েছে না? হ্যাঁ এটা পরেরটা কি আপু সেভ এই যে হয়েছে। ডেসক্রিপশন? হ্যাঁ ডেসক্রিপশন ডেসক্রিপশনে যান। জি। আচ্ছা এই ডেসক্রিপশনটা আপনি কোথা থেকে লিখছেন? এটা আপু আমি ওই যে মানে 3-4টা দিক থেকে এডিট করে আমার ইয়েতে নিয়ে তারপরে আবার এখানে আমি যখন বসাইছি তখনও আমি এখানে মানে এডিট করছি নিজে, ওখানে স্ট্যান্ড বাই এডিট করছি। তাহলে এখানে দেখেন যে এখানে তাহলে তো আমার গিগটা যেহেতু চেঞ্জ হয়েছে এখানে তো মনে হয় কিছু এডিট করতে হবে। এটা তো আপনার চেঞ্জ, এটা তো আপনার গিগের সাথে কোনোভাবে যায়নি আপনার ডেসক্রিপশন। হ্যাঁ জি আপনি প্রথমে জান তো দেখি কি লিখছেন, এটাই প্রথম। জি জি অ্যাবাউট দিস গিগ। আপনি অন্য কোনো ব্রাউজার থেকে ফাইবার ওপেন করেন, ব্লগ পোস্টের একটা গিগ ওপেন করেন, ওখানে দেখে আইডিয়া নেন ওরা কিভাবে শুরু করছে।
এগুলো লিখলে হবে না, এটা আপনার ব্লগ ডিজাইনের ডেসক্রিপশন হয়ে গেছে। জি। এখান থেকে আপু কিভাবে বের করব যে অন্যরা যে গিগ গুলো দিয়েছে ওগুলো? আপনি ইতে যান, এই যে সুইচ টু বাইং এ ক্লিক করেন। আচ্ছা। এই যে 2 নাম্বার গিগটা ওপেন করেন, 2 নাম্বারটা। জি। নিচে আসেন, এই যে দেখেন অ্যাবাউট দিস গিগ, ইনারা যেভাবে লিখছে এভাবে করে আপনার শুরু করতে হবে। আপনি এখানে যে ডেসক্রিপশনটা আছে আপনি আপনার ওয়ার্ডে নিয়ে চলে যান কপি করে, পুরাটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ওটা থেকে না ভাইয়া, অ্যাবাউট দিস গিগের পরের থেকে। এই পর্যন্ত নাকি আপু? হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা, এডিটটা কি আপু আমি এই ডেসক্রিপশনটা কি, আচ্ছা একটু যদি এই পয়েন্টগুলো একটু বলে দেন, তারপরে আমি না হয় বাকিগুলো পরে আমি এডিট করে আচ্ছা করতে বলেন পারবো। কি বলবেন। এই যে হোয়াই ইউ নিড, এই যে এখানে যেমন কিছু, যেমন আমি যেমন এখানে দিয়েছি যে আমার গিগের যেমন অ্যাবাউট দিস গিগ, এটা যেখানে যেমন কিছু ইনফরমেশন এখানে দেওয়ার দরকার ছিল অ্যাবাউট দিস গিগ, মানে আমার নিজের পার্সোনাল কিছু ইনফরমেশন যদি এখানে দিয়ে দিলাম। আর যে এই যে হ্যাঁ, এই যে হাইলাইটেড দেখেন পয়েন্ট। আপনার হাইলাইটেড করতে পারতেছেন না আপনি? জি। আচ্ছা, না হাইলাইটেড আমি করার জন্য দেখেন এখানে একটা পেন আছে, না চকলেট। ওইটা পারি আপু, ওইটা আমি আচ্ছা, পারি। তাহলে আপনার কোনটা আমি প্রবলেম বলেন। এই যে পয়েন্ট গুলো যেটা আমার ব্লগের সাথে যায় হ্যাঁ, এরকম যদি পয়েন্ট গুলো যদি একটু হেল্প করতেন। আচ্ছা এই ওইটাতে ওপেন করেন, এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো আপনি একটু এডিট করে লিখতে পারবেন, কারণ এগুলো সব পয়েন্টই আপনার ওই গিগের সাথে যায়। আচ্ছা। এই যে যেমন হোয়াই হাই কোয়ালিটি ব্লগ পোস্ট, এখানে যেগুলো লিখছে এগুলো আপনার গিগের সাথে যায়, আপনি আচ্ছা। এইগুলাই লিখবেন, একটু এডিট করে লিখবেন। আর এই যে জি। ইজ ব্লগ কন্টেন্টস, এটা আপনার জি। পুরাটাই হচ্ছে আপনার গিগের সাথেই যায়, কারণ আপনি এগুলো কাজই করবেন, কিওয়ার্ড আচ্ছা। রিসার্চ, তারপরে এক্সটার্নাল লিংক, এগুলাই তো আপনি জি। করবেন। আপনি জি। একটা কাজ করতে পারেন, আপনি এই যে নিচে প্যাকেট ইনক্লুডস, এইটা আপনি চাইলে রাখতে পারেন, আপনার মতো করে আপনি স্পেসিফাই করতে পারেন, আর না চাইলে জি। আপনি ওটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি জি। ওই যে আচ্ছা। ইজ ব্লক কন্টেন্টস আর হোয়াই ইউ নিড, এই দুটো আপনার রাখতে হবে, একটু এডিট করে ওটা এই দুটো জি। দিলেই হবে। আর উপরে ওই যে হাই আই এম যেখানে দিছে, এখানে আপনি জি। জি। আপনার জি। নাম দিয়ে দিবেন, জি। তাহলে আচ্ছা। হবে। আর এই যে উইথ মাই এক্সপিরিয়েন্স ইউ ক্যান রেস্ট, এই লাইনটা আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। এভাবে করে একটু এডিট করে আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিবেন ওখানে। জি। আচ্ছা, তাহলে এটা কি আমি আপু পরবর্তীতে শুধুমাত্র আমার যে যে অ্যাবাউট দিস গিগ এটাতে কি আমি এই যে ডেসক্রিপশনে ঢুকে এডিট করতে পারবো শুধুমাত্র যদি এই অপশনটা চাই? হ্যাঁ, তবে আমি বলবো যেহেতু এখন আপনি এডিট করতেছেন আর বারবার এডিট জি। করাটা ঠিক না, সেহেতু জি। আমি আচ্ছা। বলবো আর দুইটা যেহেতু অপশন আছে আপনার করে নেওয়াটাই বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি চান এই যে ক্লাস যেটুকু টাইম আছে এর মধ্যে আপনি করে শেষ করেন, লাস্টে দেখা গেলে যেতে পারে, কারণ পরের অপশনগুলো আপনি কি দিচ্ছেন আমি তো জানি না। There's nothing much. বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, এই জি আপু। আচ্ছা, এই তাহলে এই যে প্রথম লাইনটা এটা এগুলো এটা লাগবে এটা না, কি? ওটা আপনি কেটে দেন। আচ্ছা। জি। আচ্ছা। আপনি আপনার নাম দিয়ে শুরু করেন, এক একজন এক এক ভাবে শুরু করে তো।
আপনার এই ইউনিভার্সিটির এগুলা লিখতে হবে না। আচ্ছা, তাহলে এই 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 লাইনটা বাদ দিয়ে দিব। পুরাটা বাদ এই যে দিবেন না, এই যে রিসেন্ট ইউনিভার্সিটি অফ এত গ্রাজুয়েট এগুলো বাদ দিয়ে দেন। আই রাইট হাই আচ্ছা, কোয়ালিটি ওখান থেকে থাক, ওটার আগ পর্যন্ত বাদ দিয়ে দেন। তাহলে আমার নামটা দিব এখানে না হ্যাঁ, দরকার নেই? আপনার নাম তো লাগবেই, আপনার গিগ আপনার নাম লাগবে না? হ্যাঁ। মজুমদার, হ্যাঁ, হাই আই এম মোহাম্মদ বদরুল আলম মজুমদার। তারপরে কি লিখবো আপু, একটু যদি হেল্প করতেন। অ্যান্ড কন্টেন্ট রাইটার এটাও কেটে দেন। আপনি তো পরের লাইনে বলতেছেনই যে আই রাইট হাই কোয়ালিটি এক্সেলেন্ট এসইও আর্টিকেলস, এটা তো বলতেছেনই, এটা লাগবে না আপনার। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যে রানিং অন মাই ফিটনেস ব্লগ এগুলা কেটে দেন, এগুলা লাগবে না আপনার। পুরোটা? না না, আই আন্ডারস্ট্যান্ডিং এর আগ পর্যন্ত কেটে দেন। আই আন্ডারস্ট্যান্ড থাক, ওটার আগ পর্যন্ত আচ্ছা কেটে দেন। আচ্ছা এখানে লেখেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এনার পর কে নিজের গিগটা ঠিক করবেন সে ঠিক করেন। আপনাদের এইভাবে তো দেখতেছি ক্লাসে না করালে আপনারা শেষই করতে পারবেন না। ম্যাডাম ওনারটা আপা আমারটা একটু দেখেন পরে, সাদমান ভাইটা হয়ে গেলে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আই আন্ডারস্ট্যান্ড দ্য ভাইয়া ইম্পর্টেন্স। মার্কেটারের পরে একটা কমা দেন, স্পেস দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে থাকে এই দুটো, সমস্যা নাই। আপনি এইগুলা একটু চেঞ্জ করে লেখেন, এই পয়েন্টগুলা। এগুলো একটু আগে পরে করে দেই। হ্যাঁ, একটু আগে পরে করে দিলেই হবে। টু সেল প্রোডাক্টস এটা কেটে দেন, এটা লাগবে না আপনার। এই তিনটা থাকলেই হবে, মাঝখানের ওই 2 নাম্বারটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে। কেটে দেন ওটা। হ্যাঁ, তারপরে এখানে আপনার হচ্ছে সাজেশন অন আচ্ছা এটা থাক, সমস্যা নেই আপনার। আপনি এই সাজেশন এটা এটা অফ করে দেব। আপনার নিচে আচ্ছা, প্যাকেজ কি আপনি রাখবেন? আবির ভাই মিউট করেন। আচ্ছা আপু, এখানে তো মানে ব্লগ রিলেটেড দেখা গেছে যে 500 ওয়ার্ড আর্টিকেল, 1000 ওয়ার্ড আর্টিকেল, এগুলো কি মানে দরকার আছে? এগুলো দরকার নাই, আপনি তো আপনার প্রাইসিং বলেই দিয়েছেন আপনি 2 পোস্ট করবেন বা জি জি এগুলো জি আপনার দরকার নেই। জি, তাহলে প্যাকেজ ইনক্লুডটা উঠিয়ে দিই। এই পর্যন্ত আপনার কপি করলেই হবে, এটাই কপি করেন। সরাসরি কপি পেস্ট করব নাকি ওখানে গিয়ে রাইট করব? কপি করেন, সমস্যা নাই। আপনার ফাইবার থেকে ফাইবারে ডিরেক্ট করা যাবে না, এখান থেকে জি আপনি করতে পারবেন। আচ্ছা ভাইয়া এক মিনিট আপনি জি নিচে বলেন। একটু লিখবেন যে কন্টাক্ট মি, এই কথাটা লিখে দেন যে ইফ ইউ হ্যাভ এনি কুইরি প্লিজ কন্টাক্ট মি। প্লিজের আগে একটা কমা হবে। কন্টাক্ট মি বিফোর অর্ডার দিব নাকি জাস্ট না, এইভাবে জাস্ট থাকবে কন্টাক্ট কন্টাক্ট? মি দিলেই হবে। এবার আপনি জি, এটা কপি পেস্ট করে দেন। আর এটা কি হাইলাইট থাকবে আপু? হ্যাঁ, হাইলাইট থাক, সমস্যা নেই। অ্যাবাউট দিস গিগ থাকবে না? আচ্ছা না থাকবে, ওটাও থাকবে, ওটাও দেন, সমস্যা নেই। ওটা তো লেখাই আছে অবশ্য আপনার গিগে, ওটা
ওটা জি, ডকুমেন্ট তারপর আমি ওখানে দেওয়ার পরে ওখানে এডিট করে দিব। এখানে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস দেন। জি, ব্যাক স্পেস দেন, চলে যাবে। এবার কন্ট্রোল ভি দেন। ডাবল থাকলে খারাপ দেখা যাবে। হ্যাঁ, এবার উপরে দিয়ে দেখেন সিঙ্গেলই আসছে, কারণ সম্পূর্ণ তো আপনি হুম, কেটে দিয়েছেন। এবার নিচে জি, আসেন, সেভ করেন এটা। আচ্ছা, এবার পরের স্টেপে যান। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টে কি লিখছিলেন? রিকোয়ারমেন্টে মেক মি ইউর ব্লগ অ্যাডমিন অর গিভ মি অ্যাক্সেস, গিভ মি অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন রিলেটেড টু ইউর ব্লগ। আচ্ছা, এখানে আপনি একটু এডিট করবেন সেকেন্ডটা, যে গিভ মি জি, অল রিকোয়ার্ড ইনফরমেশন রিলেটেড টু ইওর ব্লগ, রিলেটেড টু ইওর ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট, ঠিক আছে আপু, হ্যাঁ, এতটুকু দিলেই হবে। আপডেট দিই। হ্যাঁ, এখন সেভ দিব। ইমেজ কোনটা দিছেন ভাইয়া দেখি? ইমেজ দিয়েছি, ইমেজ এটাতেই যান, পরের স্টেপে গেলে ইমেজ দেখা যাবে আপনার গিগেই। আমার পরের স্টেপে সেভ দিব। হ্যাঁ, সেভ দেন। হ্যাঁ, এবার 5 নম্বরে যান, গ্যালারিতে যান, তাহলেই দেখতে পাবেন। এই যে আপু, এটা ওপেন করব। হ্যাঁ, একটু ওপেন করেন তো, কি লিখছেন আমি তখন দেখিনি। এটা তো আপনি রাখতে পারবেন না, কারণ দেখেন এখানে আপনি বলছেন আমি হচ্ছে ব্লগ ক্রিয়েট করব, বাট আপনি তো জি ব্লগ আপু, ক্রিয়েট করবেন না, আপনি তো ব্লগ পোস্ট তাহলে করবেন। কাস্টমাইজ, এই যে ক্রিয়েট এন্ড কাস্টমাইজ ইউর ওন ব্লগ, তাহলে এখানে শুধুমাত্র কি দিব বলেন আপু, আমি এখন এডিট করে দিচ্ছি। ক্রিয়েট এন্ড কাস্টমাইজ ইওর ব্লগ পোস্ট, এই এতটুকু লিখে এতটুকু আচ্ছা, এখানে তো লিখলেই ওপেন হবে। হচ্ছে না, এটার এটা উপরে ওপেন হবে হচ্ছে না, না এটা কেন? ডিলিট করতে হবে। ডিলিট করে আপনাকে আবার আপলোড করতে হবে। আচ্ছা, আমি আপনি একটা ডিলিট কাজ করে দিলাম। করেন তাহলে ভাইয়া, আমি অন্য জনাটা দেখি, জি, ততক্ষণে আপনি জি, ক্যানভা দিয়ে একটু ভালো করে ডিজাইন করেন। এই কালারটা রেখেন না, এই কালারটা এটার সাথে যাচ্ছে না। আপনি একটু আচ্ছা, কালার চেঞ্জ করে ভালো করে একটু ডিজাইন করেন। যতক্ষণ ক্লাস আছে আমি ততক্ষণ অন্য জনাটা দেখি, তারপর ওটা আপলোড জি দিয়ে আপু, ফাইনাল করে দেখায় না শেষের আগে, তাহলেই হবে। ওকে আপু। আচ্ছা, সেকেন্ড কি আপ শেয়ার দিতে চাইলেন? কে শেয়ার দিবেন দেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া, শেয়ার দেন। হ্যালো ম্যাডাম, আমি শেয়ার দিই। যে কোনো একটা মিউট করে কথা বলেন, তাহলে এই আওয়াজটা হবে না। আচ্ছা ম্যাডাম, আমি শেয়ার দিব। হ্যাঁ দেন। আচ্ছা ম্যাডাম, আমার মিউট করা, তাও এমন হইতেছে। একটা ডিভাইস মিউট করেন আর একটা ডিভাইসে কথা বলেন, তাহলে এই আওয়াজ হবে না। ম্যাডাম, আমার একটা মিউট করা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন সমস্যা নাই। সাকিব ভাই, আপনার যেটা মিউট করা ওটা দিয়ে আপনি কথা বলেন, আর এটা মিউটে রাখেন। যেটাতে আপনি শেয়ার দিবেন আপনি সেটা দিয়ে কথা বলেন, আর যেটা আপনি শেয়ার দিবেন না সেটা আপনি মিউট রাখেন। আপু, দুইটা সাউন্ড সিস্টেমের মধ্যে একটা সাউন্ড সিস্টেম অফ করতে হয়, নাহলে এরকম শব্দ হয়। আমারও হইতো আগে। সাউন্ড সিস্টেম দুইটা তো। বুঝতে পারছি, আমার কথা তো দুইটাতেই শোনা যাচ্ছে। তো একটাতে সাউন্ড অফ করে আপনি শেয়ার দেন, আর না হলে একটা কাজ করেন, কিছুক্ষণের জন্য একটা থেকে লিভ নিয়ে নেন ফোন থেকে। আপনার কাজ শেষ হলে আপনি না হয় আবার জয়েন করেন, যদি প্রবলেম না হয় আপনার। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ম্যাডাম, প্রবলেমটা বুঝতে পারতেছি না, এরকম হইতেছে কেন? আপনি সাউন্ড বক্সের সাউন্ড একদম কমায় দেন, জিরো করে দেন, আর ফোনে কথা বলেন। পিসির সাউন্ডটাকে আমি শুধু ল্যাপটপে কানেক্ট। আচ্ছা, কিন্তু আপনাকে দুই জায়গায় কানেক্ট দেখাচ্ছে।
ওইটা টোটালি অফ। আচ্ছা তাহলে এখন তো ঠিক আছে। এখন তো আপনার কথা শোনা যাচ্ছে, আপনি শেয়ার দেন। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, শেয়ার দেন। আচ্ছা কি যে হয়েছিল বুঝলাম না। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ম্যাডাম আমার সবকিছু মানে গিগটা খোলা বাকি আছে, এছাড়া ডিটেলস তো সব রেডি করা আছে। তাহলে খোলেননি কেন ভাইয়া? ক্লাস হয়ে গেল ম্যাডাম, এখন একটু হ্যালো। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ম্যাডাম একটু দেখেন ডিটেলসটা ঠিক আছে কিনা। আচ্ছা এই যে ম্যাডাম এক্সপায়ার্ডের পরে যেটা আপনি এই যে স্পেসটা দিছেন, ওই স্পেস হবে না। দেখেন উপরে এক্সপার্টের ওখানে একটা লাল কালার চিহ্ন উঠে আছে। এমনি উঠে আছে মনে হয়। ওটা আপনি ওই যে পাশে স্পেস দিছেন তাই জন্য উঠে আছে। ভাইয়া আপনি এই যে ওয়েলকাম ইউটা না দিয়ে শুধু ওয়েলকাম টু মাই ব্লগ দিলে জিনিসটা, ওয়েলকাম টু মাই দিলে জিনিসটা দেখতে হ্যাঁ করতে ভালো ছিল। ওয়েলকাম ইউ এই কথাটা লেখা যায়, অড দেখাচ্ছে। আপু সরাসরি কোন ডেয়ার বায়ার্স দিলেও কথাটা কেমন একটু ইয়ে লাগতেছে না? দেওয়াও যায় আবার ডিয়ার রেসপেক্টেড বায়ার্স। আচ্ছা ভাই আপনি ডিয়ার বায়ার বা এগুলা দিয়ে নিন না, এটা দেওয়ার দরকারই নাই। আপনি ওয়েলকাম টু মাই গিগ এখান থেকেই শুরু করেন, ওটা দেওয়ার দরকারই নাই। ম্যাডাম আসলে আইডিয়া কপি করছিলাম তো এই কারণে না ওইটুকু ঠিক রেখে আছে, দিছিলাম। সমস্যা নাই, আমরা তো চেঞ্জ করতেই পারি। তাহলে ওয়েলকাম টু মাই গিগ। এক্সপার্ট বানানটা পি ই হবে। আচ্ছা এবার দেখেন এই যে ইফ সো ইউ, এই ইউ এর ওয়াই কিন্তু ছোট হাতের, এটা বড় হাতের হবে না। ফটো এডিটিং এর নীল হবে, এ না। আপনাদেরকে এই জন্য গ্রামার দিয়ে আমি লিখতে বলছিলাম, এই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যায়। তো ফটো এডিটিং লিখছেন, দেখেন ওখানে ই হবে সেকেন্ড লাইনে মাইনাস পরেরটা। কি তো প্রথম লাগে লাল মার্ক দেখেন। হ্যাঁ ওইটা, তারপরে আপনার 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হবে মনে হয়, জন্য ইয়ার্স এক্সপিরিয়েন্স ওটা ই হয়ে আছে, নীল হয়ে আছে। ওখানে ক্লিক করেন তো, যেখানে নীল হয়ে আছে ওখানে রাইট ক্লিক করেন। হ্যালো ভাইয়া। আচ্ছা রাইট ক্লিক করেন ওই জায়গায়। জি আচ্ছা ম্যাডাম করছি। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না ম্যাডাম? না
কমা না, এর আগেও তো কমা, ওখানে তো কমা হওয়ারই কথা না। এটা আবার এসে পড়ে কমাটা রিমুভ করলে। ফটো এডিটিং বানান, আরেক জায়গায় ভুল আছে, প্রফেশনাল ফটো এডিটিং, এখানে এটা ঠিক করে দেন। সরাই দিয়ে করেন এডিটিং গুলা। আচ্ছা ম্যাডাম, নতুন নিয়মে কি কমাটা বাইরে দেয় নাকি? বাইরে দিলেও প্রবলেম নাই, বাইরেও দেওয়া যায়, ওটা ইউরোপিয়ান স্টাইল। তাহলে ওইটাই নিতেছে খালি। থাক, সমস্যা নাই, আপনি এডিটিং এ লিভ করেন। এডিটিং করছি। প্লিজ অর্ডার, এই কথাটা আপনি রিমুভ করে দেন। প্লিজ অর্ডার মি লেখেন, অর্ডারের পরে মি লেখেন, অর্ডার মাই গিগ লেখেন। গিগ সেন্ড ইউর ইমেজ, এটা কেটে দেন, এটা দরকার নেই তো। আচ্ছা এবার নিচে আসেন। আচ্ছা এবার আপনি হচ্ছে গিগ করতে পারেন, এইটা দিতে পারেন, আর সমস্যা নেই। আর একটু নিচে যাই ম্যাডাম, দেখি দেখেন। আপনি যে হোয়াই হায়ার মি এই পর্যন্ত দেখছি। আচ্ছা ম্যাডাম, এই যে বাকি টুক। সমস্যা নেই, এটা লেখা যাবে, কিন্তু এত আপনার অ্যালাউ করবে কিনা ক্যারেক্টার আগে সেটা দেখেন। আপনি তাহলে ক্লিক করে ফেলেন, আপনার যদি সবকিছু রেডি থাকে। আর তো কিছু মানে ছবি রেডি করা আছে আর কি, সেইখান থেকে না ম্যাডাম? এখানে না, ক্রিয়েট নিউ গিগ, আপনি প্রোফাইলে যান। ম্যাডাম ক্রিয়েট নিউ গিগে গেছি, পরে কন্টিনিউ দিতে দিতে এই এখানে আসবে কেন? এটা তো পিছনে আসছে। আচ্ছা ব্যাক দিই। কন্টিনিউ দেন, আপনার মেবি প্রোফাইল কমপ্লিট নাই তাই। কন্টিনিউ দেন। এই যে ম্যাডাম এখানে আসছে। হ্যাঁ এবার শুরু করেন, আপনি পারবেন না করতে? ভাইয়া পারবেন না আপনি করতে? ম্যাডাম প্রথম লাইনটা জানি কেমন হয়? আই উইল লিখতে হয় না। আপনার মেবি নেট প্রবলেম, আপনার কিন্তু দেখা যাচ্ছে না, খুব পরে দেখা যাচ্ছে। হ্যালো জি ম্যাডাম। আপনি
ম্যাডাম কি জানি একটা একটু কমেন্ট ম্যাডাম এটা কি প্রবলেম বুঝতেছি না, আমার তো সব কিছু অফ এমন হয়ে গেছে কেন? আপনি কি দুই ডিভাইস থেকে জয়েন আছেন? দুই ডিভাইস আছে কিন্তু ম্যাডাম ওটা পুরোটাই মিউট অফ। তা আপনি একটা ডিভাইস মিউট অফ করলে তো হবে না, আপনার ফোন নেটটা আপাতত বন্ধ রাখেন, ওখান থেকে আপনি লিভ নিয়ে নেন, আপনি পিসিতে থাকেন, থাকার দরকার নাই। আপনি মিউট করছেন কিন্তু আপনি মিউট শোনা যাচ্ছে। কিন্তু ম্যাডাম আমার মনে হচ্ছে পিসি থেকে সাউন্ড আসছে ম্যাডাম। পিসির মাইক্রোফোন অফ করে ঠিক হয়ে যাবে। অফ করে দেন, পিসি সাউন্ড অফ করে দেন, আর ফোন থেকে কথা বলেন। পিসির সাউন্ডটা পুরোটাই অফ করে দেন, তাহলে তো আর সাউন্ড বের হয়ে আসবে না। এখনো পিসি থেকে মেবি কথা শোনা যাচ্ছে না। ওই যে মাইক্রোফোন অফ করে রাখছে। আপনি ফোন থেকে কথা বলেন ভাইয়া, পিসির মাইক্রোফোন অফ করে রাখলে তো শুনতে পাবো না আমরা, আপনিও শুনতে পাবেন না। আচ্ছা ম্যাডাম পিসি দিয়ে জানি মোবাইল দিয়ে শোনা যাচ্ছে না, কি জানি সমস্যা হইতেছে। আচ্ছা আপনাকে তো আমি ডেসক্রিপশন দেখাই দিচ্ছি, আপনি আপাতত এডিট করতে রাখেন, তারপর কোনো প্রবলেম হলে আমি দেখাই দিচ্ছি, ততক্ষণ অন্য কাউকে দেখাই দিই। আপনি যে কোনো এক ডিভাইস থেকে জয়েন করে আপনি দেখাই নেন, দুইটাতে থাকার দরকার নেই আপনার, বুঝতে পারছেন? আর আপনার টাইটেলটা দিবেন আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড। ভাইয়া আপনার টাইটেল দিবেন আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি। আচ্ছা ম্যাডাম তারপর একটু একবার বলে দেন, আমি দেখে নিতেছি। হ্যাঁ, আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি, এখানেই লিখে নেন, পরে মনে থাকবে না, আপনি এখানে লিখে নেন। আপনি মিউট থাকেন সমস্যা নাই, আমি কথা বলতেছি। আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি লিখেন, আই উইল লেখা লাগবে না, ওটা থাকবে, আপনি শুধু ফটো ব্যাকগ্রাউন্ড থেকে লেখেন। হ্যালো, হ্যাঁ বলেন। এখন কি কথা ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোবাইল মাইক্রোফোন মিউট করা সত্ত্বেও কাজ করতেছিল না আর কি। করবে না, কারণ আপনি তো আমার কথাটা তো শোনা যাচ্ছে ওখানে, কাজ করতেছিল না আমি বুঝতে পারি নাই, মিউট করা মানে টেকনিক্যাল প্রবলেম আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তারপরে এখানে ক্যাটাগরি আদার দেন। আচ্ছা ম্যাডাম আমি আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি, রিমুভের সাথে আর কিছু অ্যাড করব? কারণ সার্ভিসের মধ্যে মনে করেন যে চেঞ্জও আছে, চেঞ্জ মানে কালার চেঞ্জও রাখলাম। তাহলে আই উইল এডিট ইওর ফটো এটা দিতে পারেন, কিন্তু আপনার মেইন কনসেপ্টটাই তো ছিল আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তা আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড বিভিন্ন জিনিসপত্র দিয়েই রিমুভ করবেন, এটা দিয়েই বোঝাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটাই থাকলো, আই উইল রিমুভ ইওর ফটো ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি। আর আপনি এখানে যে গ্রাফিক্স ডিজাইন এগুলো দিয়েন না, তাহলে আপনার গ্রাফিক্সের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এক্সাম যাবে, ওটা আপনি দিতে পারবেন? তো এখন ম্যাডাম এখানে তো অনেকগুলো আইটেম আছে, ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখবো আপাতত। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখেন, আর এই পাশে আদার দিয়ে রাখেন। এই পাশে আদার দিয়ে রাখি, হ্যাঁ। তারপরে সার্চ ট্যাগসগুলো একটু, ট্যাগসগুলো সবাই মিলে বলেন তো কে কে দিবে। হ্যালো,
এক একজন বলেন এক একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড। দেন ভাইয়া আপু যেগুলো বললো ওইগুলো হবে এটার সাথে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ কালার ব্যাকগ্রাউন্ড। বানানটা ঠিক আছে না? এখানে হ্যাঁ ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তার কালার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ম্যাডাম, কালার বানানো তো দুইটাই ইউজ করে, কিন্তু কোনটা আসলে রিয়েল লাইফ? দুটাই অ্যাকসেপ্টেড। আচ্ছা 5টা হয়েছে, এখন বাকি দুইটা কি আমার ঠিক আছে নাকি চেঞ্জ করবো? যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর একটা লিখছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। সমস্যা নাই। 5টা বেশি তো দেওয়া যায় না ম্যাডাম। হ্যাঁ Use letters and numbers only. This no some characteristics. Save and continue. হ্যাঁ 20 ক্যারেক্টারের বেশি হবে না, তাহলে শুধু ট্রান্সপারেন্ট রাখবো নাকি? আপনি অ্যামাজন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন ট্রান্সপারেন্টের জায়গায়। এবার নিচে থ্রি প্যাকেজ অন করে দেই। আচ্ছা ভাইয়া বাকিটুকু তো আপনি করতে পারবেন না? সেটা ক্রস করে দিব। হ্যাঁ এটা ক্রস করে দেন। আপনি বাকিটা এডিট করতে লাগেন, আমি অন্য কারো প্রবলেম দেখি, তারপর লাস্টে আপনারটা দেখে নেব ফাইনালি। আপনি এডিট আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর আমি স্টপ শেয়ার দিয়ে দিই। আচ্ছা আর কার কি প্রবলেম আছে? কেউ একজন বললেন যে আপু আমারটা একটু দেখে দেন, সেটা কে? আপু আমি, কিন্তু আমার নেটের খুব প্রবলেম করতেছে আপু। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? আপু হ্যাঁ বলেন। আপু আমার গিগ তো তৈরি করছি আমি আমার পার্সোনাল ছবি দিয়ে, তাতে কি প্রবলেম হবে? আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে স্টার্ট দেন। না দেখে তো বলতে পারবো না। আপু আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আপনি বলছিলেন ডেসক্রিপশন যখন দিবেন ওটা চেঞ্জ করলে প্রবলেম হতে পারে, চেঞ্জ না করাটাই ভালো। টাইটেল ডেসক্রিপশন না, টাইটেল। টাইটেল আচ্ছা। ছবি চেঞ্জ করলে কি আপু, ছবি চেঞ্জ করলে কি প্রবলেম হতে পারে? ছবি চেঞ্জ করলে আপু প্রবলেম হবে না, তবে সবাই সাজেস্ট করে যে একবারে যেটা আপনার দিলে আপনি রাখতে চান সেটা দেওয়াই বেটার। ও আচ্ছা জি। আমি বলবো বারবার চেঞ্জ করার কি দরকার, যেটা আপনি দিবেন সেটা একবারে ডিজাইন করেই দেন। জি হ্যাঁ সাদিয়া আপু ওপেন করেন কি? না আপু এই ইমেজে আপনার কোনো প্রবলেম হবে না। আপু এর আগে একদিন বলছিলেন না যার যার ছবি দিতে গুগল থেকে নামায় না দিতে, তখন আমি ছবি রাখছিলাম। সমস্যা নাই, পরে গত রাখলে প্রবলেম হবে না। আচ্ছা আপু আর এগুলো একটু দেখে দেন তাহলে যেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ তাহলে একটু করেন, আমি দেখে দিচ্ছি। আপনি একটু স্ক্রল করেন, আমি দেখে দিচ্ছি। এটা কি এডিট এ যাওয়া লাগবে নাকি এখান থেকে এভাবে দেখা যাবে? একটু স্ক্রল করেন, আমি দেখতেছি। হোয়াই চুজ মি, তারপরে কি নিচে লেখা আছে কথা?
হ্যাঁ লেখা তো ছিল, এখানে লেখা কই? দেখা তো যাচ্ছে না লেখা। আচ্ছা আরে এটা তো আপনি আমি দেখি। এডিট গিগে যান, আপনি সেভ না করা পর্যন্ত ওরা চেঞ্জেস নিবে না। আপনি এডিট গিগে যেয়ে ডেসক্রিপশনে চলে যান। এখানে তো নেই, কিন্তু এখানে তো আমি কপি পেস্ট করে ওটা দিছিলাম। তো সেভ হয়নি, ওটা একটু ঠিক করে নেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে। না না আসি, বলেন। নেটের একটু প্রবলেমের কারণে শোনা যাচ্ছিল না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, জি আপু শোনা হ্যাঁ ওটা যাচ্ছে। ঠিক করে দিয়েন তাহলে। আপনি আপনার ওটা শো করতেছে না। হ্যাঁ আমার ওখানে তো নেই। আচ্ছা আমি এটা ল্যাপটপ দিয়ে ঠিক করতে হবে, আপাতত পিসিতে বসে ক্লাস করতেছি তো। ঠিক আচ্ছা আছে আপু, এছাড়া বাকি সব ঠিক আছে? হ্যাঁ, রিকোয়ারমেন্টসটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে আপু, বাকি সব ঠিক আছে, আপনি শুধু ওটা একটু এডিট করে নিয়েন। আচ্ছা আপু। প্রথম থেকে আপনার যাওয়ার দরকার নাই, বুঝছেন? গিগে ঢুকে একেবারে ডিরেক্ট ডেসক্রিপশনে যেয়ে আপনি ওটা শুধু এডিট করে সেভ করবেন। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে? ওপেন করেন স্ক্রিন। আচ্ছা আমি দেখলাম আপনারা হচ্ছে ফাইবারের এক্সাম দিছেন। কে কে এক্সাম দিছেন? আমি। আপনি দিছেন? আপনি মেবি 8 পাইছেন তাই না? না 8.2 দেখলাম। জি 8.2। আচ্ছা, আপনি কি সিঙ্গেল দিছেন নাকি ক্লাসের মধ্যেই দিছেন? না আমি সিঙ্গেল একলাই দিছি। আচ্ছা, আর কেউ কি দিছেন? আরো দুই একজনের মেবি দেখলাম। তারা হয়তো আসেনি যারা দিছে। আচ্ছা গিগ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আপনারা কিন্তু দুই একদিনের মধ্যে সবাই খুলে নেবেন। আর অন্য কোন টপিকে আপনারা গিগ খুলতে যাচ্ছেন? ইউটিউব থাম্বনেল, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা সাইদ ভাই, আপনি যেহেতু লিড জেনারেশনের কাজ করেন, আপনি লিড জেনারেশনের গিগটা খুলে নেন। ম্যাডাম খুলে ফেলছি। খুলছেন আপনি? আপনার কয়টা গিগ খোলা হয়েছে তাহলে? একটাই করছি। একটা করছেন, আর যে যে কাজগুলো পারেন ওগুলাও খুলে নেন। যত গিগ বেশি হবে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। জি। আর বাকিদের কি অবস্থা? আপু আমি ইউটিউব থাম্বনেলের সাথে আর কি কি মানে ওটার সাথে আর কি আর কোনো কিছু কি অ্যাড করতে পারবো, নাকি শুধু জাস্ট থাম্বনেল নিয়ে আমাকে বানাতে হবে? শুধু থাম্বনেল নিয়েই বানাতে হবে। আচ্ছা আপু, এই যে ফেসবুক মার্কেটিং এর মধ্যে মানে মানে কিরকম গিগ হবে? মানে ফেসবুক মার্কেটিং এ নরমালি কি হয়? এটা হবে যে আই উইল পোস্ট ইওর কন্টেন্ট বা ইওর লিংক টু এত গ্রুপ মেম্বারস বা তো এটা কি আমরা শিখছি? ফেসবুক মার্কেটিংটা আমরা শিখছি? ফেসবুক মার্কেটিংটা বলতে আসলে আপু যেরকম যে আপনি হচ্ছে ইমেজ ভিডিও ক্রিয়েট করছেন ওইগুলা পোস্ট করা এইগুলাই, কিন্তু আপনার ওখানে করতে হবে কি আপনার ওই লিংকগুলা বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে হয়ে ওখানে পোস্ট করতে হবে। কোনগুলো পোস্ট করতে হবে? মানে আমি যেটা দিবে লিংকে। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন গ্রুপে ওটা পোস্ট করতে হয়। বিভিন্ন গ্রুপ বলতে মানে কিসের গ্রুপ? মানে ওরা কি ওই গ্রুপ বলে দিবে নাকি আমার নিজের? আপনাকে পোস্ট করতে হবে। না না ওটা বুঝছি, আমি বলতে চাচ্ছি যে মানে গ্রুপ ওই রিলেটেড গ্রুপগুলোতে যে মানে যে লিংক দিবে আমাকে ওই রিলেটেড গ্রুপগুলোতে আমার পোস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলেন। ম্যাডাম একটা 4টা গিগ সাজেস্ট করেন তো ম্যাডাম, টপিকস। বলেন। ম্যাডাম আপনি 4-5টা গিগ সাজেস্ট করেন তো একটু।
আচ্ছা ভাই, আপনার পার্সোনালি কোন কাজটা করতে ভালো লাগে এটা তো আপনাকে চুজ করতে হবে, আমি সাজেস্ট করে তো লাভ নাই। আমি কি সাজেস্ট করে লাভ আছে বলেন? আপু আপনি বললেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে আমাদেরকে, তাহলে আপু কি টাইপের মানে কোন গ্রুপগুলোতে, মানে আমরা ফেসবুক থেকে যেমন বিভিন্ন গ্রুপে অ্যাড হই এই টাইপের গ্রুপে? এই টাইপের না, আপনি মনে করেন এই যে অনলাইন মার্কেটিং বা অনলাইনের এই যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে এইগুলোতে কথা বলছি, আমি ওটা দেখাই দেবো সামনের ক্লাসে। আপু আমাদের গ্রুপ লিস্ট দিবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ লিস্ট আমি ওটা দেখাই দিব, ওটা দেখাই দিলেই আপনারা বের করতে পারবেন, ওটা প্রবলেম নাই, আমি ওটা সামনের ক্লাসে দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, আমাদের কি কালকে ক্লাস হবে? এটা আমি এখন বলতে পারতেছি না, আমি কিছুক্ষণ পরে শিওর হব যে আমার কালকে না পরশুদিন কাজ। আমার যেদিন কাজ হবে আমি সেই দিন ক্লাসটা অফ রাখবো। কালকে যদি না হয় কালকে হচ্ছে সকালে ক্লাস হবে, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে জানাই দিব ওইটা ক্লাস শেষ করে। আপু একটা কথা বলতাম। হ্যাঁ আপু বলেন। আপনি যদি সাপোজ কালকে স্যাটারডে আর সানডেতে যদি ক্লাস না নেন তাহলে কি আবার নেক্সট ফ্রাইডেতে ক্লাস নিতে পারেন? না আপু, আমি নেক্সট ফ্রাইডেতে ক্লাস নিব না। আপু আসলে ফ্রাইডেতে একটু প্রবলেম হয়ে যায়, ওই জন্যই জিজ্ঞেস করলাম। আমিও বুঝতে পারছি, আসলে আপনারা মনে করছেন হয়তো আমি রাগ করছি, আসলে রাগের কোনো বিষয় না, প্রবলেমটা আমি বুঝছি, বাট কথাটা হচ্ছে আপু আমি তো আপনাদের আগেই বলে দিছি তাই না, সব অপশন তো আপনাদের দিয়েই দিছি, দিনই এমন কোনো কথা নাই। আমি তো আপনাদের বলছি যে কোনো প্রবলেম হবে না, আমি সবই আপনাদের দিয়ে দিব, ইভেন অ্যাটেন্ডেন্সের কথাও আমি বলছি। তো যাদের প্রবলেম না আছে আসলে অ্যাটেন্ড করেন না। না আপু আসলে সমস্যা কি ক্লাসটা মিস করতে চাই না, একটা ক্লাস মিস করলে দেখা যায় যে পরের ক্লাসে অনেক কিছু বুঝি না, আবার ক্লাসটা আসলে ভালো লাগে করতে, ওই জন্য মেইনলি আর কি মানে বলতেছি। সেটা বুঝতে পারছি, আসলে হঠাৎ করে মনে করেন আমার সেমিস্টার ফাইনাল চলে আসায় আমি একটু প্যারার মধ্যে পড়ে গেছি দু একদিন। আর মনে করেন আমাদের এখান থেকে সিস্টেম এরকম যে একদিন আমরা যদি গ্যাপ দিই আমাদের ওটা মেকআপ করে দিতে হবে, তো এই কারণে আমি হঠাৎ করে আজকে আপনাদের বলছি। তাছাড়া কি আমি আপনাদের বলি বলেন, আমার নিজেরই কি কাজ নাই? আমি শুক্রবারে ক্লাস নেব, আমি তো বাকি 6টা দিনে আপনাদের যেমন শিডিউল থাকে আমারও তো থাকে, আমারও তো আরো বেশি কাজ, আমিও তো করতে পারি না, আমারও তো ফ্রাইডেটা ছুটি দরকার। কিন্তু এখন মনে করেন আমার হঠাৎ করে এই ঝামেলাটা হওয়ার কারণে আমি আপনাদের আসতে বলছি, তাছাড়া আমি আপনাদের বলতাম না। ঠিক আছে, সামনে শুক্রবার হবে না, টেনশন নিয়েন না। আমরা হচ্ছে আমি বলছি স্যারদেরকে যে যদি কোনো এক্সট্রা মেকআপ ক্লাস নিতেই হয়, হয়তো যদি সকালবেলা নাও নিতে পারি ওই দিন, আমি হয়তো ওই দিন সন্ধ্যার দিকে এরকম একটা টাইমে নিয়ে নিলাম, কিন্তু শুক্রবারে নিব না, আমি এই কথা বলছি। হ্যাঁ আপু এটা ভালো হয়, মানে মানে হয়তো সত্যি যেটা আপু আমি সকালে নিতে পারলাম না, একটু রাত করেই হোক না কেন সমস্যা নাই, ওই দিনই আমি নিয়ে নিলাম। ওরকম হলে আর কি আপু জানি না সবার কথা, বাট আমার সুবিধা হয়, দেখা যায় যে এই ফ্রাইডেতে একটু ফ্যামিলি মানে স্বাভাবিক আপু সবারই ফ্যামিলি আছে, ফ্যামিলিতে ফ্রি থাকে। এত এক্সপ্লেনেশনের দরকার নাই, আমি তো বুঝছি ব্যাপারটা। আমি আপনাদের এবার থেকে তাই করব, যেদিন ক্লাস নিতে পারবো না হয়তো সেদিন সন্ধ্যার দিকে আমি ক্লাস নিয়ে নিব, ফ্রাইডেতে নিব না, তাহলে সবার সুবিধা হয়। আপু কালকেও যদি সন্ধ্যার দিকে ক্লাস নিতেন তাহলে ভালো হতো, আমার এই সকালবেলাটা কালকে একটু প্রবলেম হয়ে যাবে না, আপনাকে বলছিলাম। হ্যাঁ আপনি আমাকে বলছিলেন। আচ্ছা আমি আগে দেখি, আমি আসলে ক্লাসটা মিস করতে চাই না, তো আসলে আপু সমস্যা হয়ে গেছে আমার, তো সেজন্য আপনাকে এত আমার সন্ধ্যার দিকে ক্লাস নিতে কোনো প্রবলেম নাই, কিন্তু সবাই তো আর ফ্রি থাকে না সন্ধ্যার দিকে, এটাই হচ্ছে প্রবলেম। আমি তো বলছিলাম যে সকালবেলা হয়তো 2 ঘন্টা নিই, সন্ধ্যার পরে 1 ঘন্টা নিই, কিন্তু আপনারা তো রাজি হননি, আপনাদের অনেকেরই সমস্যা আছে, তো এই কারণে তো সন্ধ্যার দিকে নিতে পারিনি। আর আমি কালকে আদৌ ক্লাস নিব কিনা আমি নিজেও এখনো পর্যন্ত জানি না, আমি একটু পরে শিওর হয়ে আমি জানাবো। যদি কালকে ক্লাস নিলাম, আর পরশুদিন তাহলে নিব না, কালকে যদি হয় তাহলে পরশুদিন নিব না, আর কালকে যদি নিই তাহলে কালকে যদি না নিই তাহলে পরশুদিন ক্লাস হবে আপনাদের। এই 2-1 দিনের মধ্যে এটা একটু প্রবলেম হবে, আমি আপনাদের একটু পর জানাই দিব।
আর কালকে কি আপনারা সন্ধ্যায় ক্লাস করতে চাচ্ছেন সবাই? সকালে হইলেই ভালো। আমি তো সন্ধ্যায় হলে খুশি হই। সকালে হলে তো ভালো হয়। আরো পরে কাজ থাকে, আমারও দেখা গেছে সব একদম বিকাল পর্যন্ত ল্যাপটপ আমার কাছে থাকে, পরে সন্ধ্যার পরে থাকে আরেকজনের কাছে, এই একটা মানে সব মিলে সমস্যা। কারণ বাসায় ফ্যামিলি মেম্বার আছে, একার তো আর জিনিস হয় না, এই কারণে আর কি। না বুঝতে পারছি ভাই, আর সমস্যা নেই। আমার এই শনি রবিবারটা ক্লাস থাকে তো দুইটা জায়গাতেই, এই জন্য আমার একটু প্রবলেম শনি রবিবার। এছাড়া অন্য কোনো ডেতে আমার কোনো প্রবলেম হয় না, এই দুটো ডেতেই আমার একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা সাদিয়া আপু, যদি আপনি ক্লাস না কালকে যদি হয় আর আপনি যদি না করতে পারেন, আমি তো ভিডিও দিয়ে দিব, আপনার প্রবলেম হলে আমি দেখা দেব। তাহলে জি আচ্ছা। এখন সবাই রাজি না হলে তো আমার আর কিছু বলার নাই আপু, আমি তো আর কিছু করার নাই এখানে। আমার কোনো প্রবলেম নাই সন্ধ্যার পর ক্লাস নিতে, অনেকেরই প্রবলেম আছে। জি আপু, সেটাই বুঝতে পারছি আপু। হ্যাঁ বলেন ভাইয়া, কোথায় দেখতে বলতেছিলেন? ম্যাডাম এইখানে এই যে হলো দেখেন তো একটু ঠিক আছে নাকি, মানে এই ডিটেলস গুলো একটু মানে ভুলে গেছি, একটু বললে ভালো হয়। চেঞ্জ বানান ভুল হয়েছে আপনার, জি ই হবে। আসলে ম্যাডাম এটা আমি চাপতেছি অনেকক্ষণ ধরে, এটা মনে হয় নিচ্ছে না আর। না ক্যারেক্টারিস্টিক্স বেশি হয়ে গেছে আপনার এখানে। একটু ম্যাডাম এটাই কিভাবে কি দিতে একটু বলে দিলে ভালো হয়। ভাইয়া 1 2 দিয়ে না দিয়ে কমা দিয়ে দেন। হ্যাঁ কমা দেন, তাহলে আপনার ওখানে ওই ক্যারেক্টারগুলো কম দেখাবে। কোনখানে কমা দিব? 1 2 গুলো যেগুলো দিবেন সেগুলো চেঞ্জ করে দেন, 1 2 এগুলো দেওয়ার দরকার নেই। রিমুভালের পর একটা কমা দেন। আর আমি তো এইভাবে দিতে বলছিলাম না, আমি বলছিলাম কতগুলো ইমেজ আপনারা রিমুভ করবেন এগুলো দিবেন ডেসক্রিপশনে। আচ্ছা ম্যাডাম আমি এটাই ভুলে গেছি, ভুলে এটা দিয়ে রাখছি, একটু বলে দেন। একটু লেখা আছে সে এখানে একটু পেস্ট করতে পারবেন? আমি এটা বলে দিয়েছিলাম কি লিখতে হবে। কারো কি এমন আছে যার গিগ ওপেন আছে পেস্ট করতে পারবেন? হ্যালো আপু, আমার গিগ ওপেন আছে। আচ্ছা আপু, আপনি একটু ওই জায়গাটায় একটু পেস্ট করে দেন ভাইয়াকে এখানে চ্যাটে। ওই যে আমি বেসিক স্ট্যান্ডার্ড ওটার নিচে যেটা লিখছিলাম সেইটা। আচ্ছা আপু, দিচ্ছি। ভাইয়া এগুলোও কেটে দেন, এগুলো রাখা যাবে না, এইভাবে করে দেওয়া যাবে না। আচ্ছা ম্যাডাম তাহলে একটু দেখেন তো নিচে সবগুলো ঠিক আছে নাকি, ডেলিভারি টাইম বা ডলার। হ্যাঁ ডেলিভারি টাইম এগুলো ঠিক আছে। আর ডলার কি ম্যাডাম এরকম রেশিও রাখাই ভালো, মানে 5 10 15 নাকি? আপনার তো এটা অনেক কঠিন কাজ না, দেখেন চ্যাট। আচ্ছা ঠিক আছে। জেপিজির জায়গায় হাই কোয়ালিটি দিয়ে দিই নাকি ম্যাডাম? দিয়ে দেন। জেপিজি করতে তো ম্যাডাম এখন 15 জায়গায় কত দিব ম্যাডাম? 30 দেবেন। আর এই জায়গায় ম্যাডাম শুধু 30 না, ওইটা মানে আপনি কপি পেস্ট করবেন, 15 জায়গায় 30 দিবেন। দিতেছি আর কি, একটু নাম্বারটা বলে দেন, একবারে কপি করে দিব। 50 দিবেন। 50। আচ্ছা ভাই আপনি তাহলে এটা ঠিক করেন, একটু স্ক্রিনটা অফ করেন, আমি একটা জিনিস একটু দেখাবো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে তো মনে হয় এটা
ওকে দিয়ে দিই। হ্যাঁ আপনি ওকে দিয়ে দিন। আর ম্যাডাম নিচে কি কিছু করা লাগবে, যে এক্সট্রা ডেলিভারি এডিশন ভার্সন? না না এগুলো দেওয়া লাগবে না। আচ্ছা ম্যাডাম, একটু এখানে লাল দেখাচ্ছে, এটা সেম নাম দিয়েছেন তাই। এখানে কি দিতে হবে ম্যাডাম? আপনি আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, আই উইল রিমুভ 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড এরকম করে লিখে দেন। আপনার ওখানে শুধু ইমেজের নাম্বারটা দিয়ে দিলেও হয় মনে হয়। আমরা তো ইমেজের নাম্বারটা দিছি শুধু, আপু তো বললো ঠিক আছে। হ্যাঁ ওভাবে দিলেও হয়, এক একজন এক এক ভাবে দেয়। আচ্ছা একটু আপনি অফ করেন, আমি শেয়ার দিব। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ম্যাডাম। জি আপু দেখা যাচ্ছে। দেখেন আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি। এটাতে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আচ্ছা যদি থাকে সমস্যা নাই, অ্যাকাউন্ট না খুললেও কোনো প্রবলেম নেই, এটাতে অ্যাকাউন্ট লাগবে এমন কথা। সাপোজ দেখেন আমি আপু যে কথাটা লিখে দিছিল আমি সেই কথাটাই এখানে কপি পেস্ট করলাম। এখানে দেখেন এই যে চেক প্যারাগিজম, এটা বলতে বোঝাবে আপনার এই লেখাটা আপনি যখন এই যে ব্লগ পোস্ট করবেন বা ইউনিক কোনো পোস্ট করবেন সেই ক্ষেত্রে আপনার এটা কাজে দিবে। এটা আপনাকে চেক করে বলবে যে আপনার এই লেখাটা কোনো অন্য কোনো ওয়েবসাইটে আছে কিনা। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ বলেন। আপু আমার কারেন্ট চলে গেছিল, তাই মাত্র আসছে। এটা কিসের লিংক? এটা হচ্ছে আপনার যে ব্লগ পোস্টে আমরা যে লেখাটা লিখবো না, এটা আমাদের কত পার্সেন্ট ইউনিক। আপনি যখন ব্লগ পোস্টে গিকটা খুলবেন, বায়ার তো আপনার কাছে জানতে চাবে যে তুমি যে পোস্টটা করছো এটা কত পার্সেন্ট ইউনিক, বা কোথাও থেকে তুমি নিচ্ছ কিনা, বা ওইটার রেজাল্ট যদি আপনার ইউনিক হয় এটা রেজাল্ট ভালো আসবে। বাট আপনার যদি এখানে এই যে এইটা বলতে বোঝায় আপনি কত পার্সেন্ট মানুষের কাছ থেকে নিচ্ছেন, এইটা বলতে বোঝায়। আর এইটা বলতে বোঝায় যে 100% ইউনিক, এটা বলতে বোঝায় আপনার পুরো লেখাটা নিজে নিজে লেখা। এই যে দেখেন আমি এই লেখাটা লিখে সার্চ দিয়েছি, এখানে চেক করতে বলছি, সে আমাকে রেজাল্ট দিচ্ছে যে আপু কোনো জায়গা থেকে কপি করেনি, এটা 100% ইউনিক। বুঝতে পারছেন? আমরা যখন কারো জন্য ব্লগ পোস্ট করব আমরা এটা চেক করব যাতে করে আমরা 100% ইউনিক যদি দেখায় সেক্ষেত্রে বায়ার ইমপ্রেস হয় আর আমাদেরকে আবার কাজ দিবে। আপনি যখন লিখবেন তখন এটা কিন্তু ইউনিক হতে হবে, তো সেই বুঝেই লিখবেন। বুঝতে পারছেন? জি আপু। যে কয়জন আছেন সবাই বুঝছেন? এখানে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এমনি করা যায়। আপু আরেকবার একটু দেখাবেন যে মানে আমরা যেটা লিখছি ওটা কিভাবে এখানে চেক করব? সাপোজ মনে করেন আপনি যে লেখাটা নিছেন সেটা এখানে কপি পেস্ট করলেন, জি করার পর এই যে জি চেক করলে আপনি গ্রামার চেকও করতে পারবেন যে গ্রামারলি কোনো ভুল আছে কিনা,
আবার আপনি জি প্যারালিজমও চেক করতে পারবেন যে আপনার এটা কোনো জায়গা থেকে কপিরাইট আছে কিনা। আপনি এটা চেক জি করেন, এর উপরে ক্লিক করেন, দেখবেন আপু আপনার কত ক্যারেক্টার পর্যন্ত এটা করা যাবে এখানে? এখানে কোনো লিমিট নাই, তবে মেবি 500 পর্যন্ত করা যায়। তাহলে তো কমই। 500 এর বেশিও করা যায়, আমার জানার মতে এটাতে কোনো লিমিট নাই, তবে 500 পর্যন্ত দিলে আটকাবে না আপনাকে। এই যে ভাইয়া দেখেন, দেখতে পাচ্ছেন বদরুল ভাইয়া, আপনি দেখতে চাইছিলেন মেবি। জি আপু এই যে দেখেন এখানে আপনাকে শো করতেছে যে আপনার লেখাটা 100% ইউনিক। আপনার এটার জি কাজ হচ্ছে এটাই যে আপনার লেখাটা আপনি কত পার্সেন্ট কপিরাইট হয়েছে এটা আপনি দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে আসে কিনা। আর যদি আপনার এটা কোনো জায়গা থেকে শো করতো, এখানে দেখাতো যে কোন জায়গায় আপনার কতটুকু লেখা আসলে কোনো একটা জায়গা থেকে কপি করা, এটা আপনাকে শো করবে, তখন আপনি এটা চেঞ্জ করবেন। আর এখানে দেখেন, জি এই যে ভাইয়া কে যেন জিজ্ঞেস করলেন, এখানে 1000 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। পার জি সার্চে আপু। আপনি 1000 ওয়ার্ড পর্যন্ত লিমিট আছে। এইটুকু ক্লিয়ার? জি আপু এটা আপনারা সেভ করে রাখবেন, এটা লাগবে আপনাদের ব্লগ পোস্ট করতে সময়। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? নাহলে আমি ক্লাস শেষ করব। আপু এটার অ্যাকুরেসি কিরকম? এটা কি একদমই তো জিরো দেখালো, জিরো কি আসলে জিরো হয়? দেখালো কারণ হচ্ছে আপু ওটা কোনো জায়গা থেকে কপি পেস্ট করেনি। আপনি যদি কোনো জায়গা থেকে কপি পেস্ট করেন তখন ওটা জিরো দেখাবে না, যত পার্সেন্ট কপি পেস্ট সেটা শো করবে। আর জি আচ্ছা 100% ইউনিক বলতে আপু ওটা কোনো জায়গা থেকে কপি পেস্ট করেনি, আপু নিজে থেকেই লিখছে, এই জন্য 100% ইউনিক। জি আপু বুঝতে পারছি। আর আমি আপনাদেরকে একটু পরেই জানাই দিচ্ছি আমি কালকে ক্লাস নিতে পারবো কি পারবো না। আচ্ছা আপু। আর গিকগুলো আপনারা সবাই খুলে ফেলেন। আপু হ্যাঁ বলেন। এই গিগ গুলো তো সেই কোথায় হারায় গেছে, আমাদের গিগ গুলো বাইরে কি আমাদের গিগ খুঁজে পাবে? আপনারা কেউ কি মার্কেটিং করা শুরু করছেন? মার্কেটিং কিভাবে করবো আপু? আমি যে আপনাদেরকে যে ইমেজ ক্রিয়েট আপু দেখালাম, 2-3টা গ্রুপে অ্যাড হইছি, সেখানে দেখলাম হচ্ছে গিগ এক্সচেঞ্জ করে কি জানি করে, বুঝি না। হ্যাঁ গিগ এক্সচেঞ্জ করে কি আপনি আপনার ওই গ্রুপগুলোতে আপনি লিংক দিবেন, তারাও লিংক দিবে, আর সেভ ফেভারিট করবে, করে, আপনি সেভ করে কি তারটা জানি। সেভ করবেন, সে আপনারটা সেভ করবে, এটা হচ্ছে গিগ এক্সচেঞ্জ করা। জি আপু দেখছি কিন্তু বুঝি না। যে কোনো একটা প্রোফাইলকে একটু প্র্যাকটিক্যালি দেখায় দিয়ে, তাহলে সবাই ইজিলি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সামনের ক্লাসে আমি ওটা দেখাই দিব না। আচ্ছা আর আপু, হ্যাঁ বলেন। আপু আমি ইউটিউবে একটা মানে চ্যানেল তো খুলছি অলরেডি, কিন্তু ওটাতে তো কোনো অ্যাক্টিভিটি নাই। ওটাতে আমি ভাবতেছি যে ব্যাকগ্রাউন্ডে নিজের ভোকাল দিয়ে, আমার ছোট বোন খুব ভালো আর্ট করে, সেটা ভিডিও করে এটা একটা করব। এটা কেমন আইডিয়া হবে আপু? হ্যাঁ আপু করেন, কোনো সমস্যা নাই, এগুলা ভালোই চলে। আচ্ছা আপু। ফাইবারও এই ধরনের অনেক কাজ আছে, আর্টের অনেক কাজ আছে আপু। হ্যাঁ ওটা একটু আমার ছোট বোন খুব ভালো পেন্সিল স্ক্র্যাচ করে। ফাইবারে অনেক কাজ আছে, এগুলা রিলেটেড আপনি দেখেন, অনেক কাজ পাবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো। ম্যাডাম একটু বাকি আছে আমার। আচ্ছা করেন। ইয়াতে ক্যানভাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক অ্যাড করার বিষয়টা না আপু, ওখানে না রেকর্ডিং অ্যাড করা যায় না, মানে রেকর্ডিং বা পিসি থেকে কোনো ডাউনলোড করা মানে আপলোড করা মিউজিক সেটা পারা যায় না। এখন এরকম কোনো
ভিডিও এডিটিং মানে এডিটিংটা ভালো করা যায় হ্যাঁ এরকম হ্যাঁ কোনো লিংক বুঝতে দিতে পারছি। আচ্ছা আপু আমি সামনের দিন দেখি কোনটা আপনাদের জন্য ইজি হবে দেখে আমি বলে দেবো। আচ্ছা আপু ঠিক আছে। লাইলা আপু আপনি রেগুলার কোনটা ইউজ করতেন ভিডিও এডিটিং এ? আমি কোর XI9 এটা ইউজ করি। আচ্ছা আপু ওই যে যেটা আপনি দেখলেন যে প্লাগায়া রিজম, হ্যাঁ হ্যাঁ, যে ওটার মধ্যে আমি যখন চেক করার জন্য দিয়েছি ওখানে আমার ওই যে মানে আমার যে রাইটিংটা সেটা দেখে যে 20% হচ্ছে আপনার প্লাগায়া রিজম আর 80% ইউনিক। এখন এই যে 20% যেটা আমার দেখাচ্ছে এটাকে আমি কিভাবে কারেকশন করব, বুঝবো কিভাবে ওইটা? ওটা কি কোনো কালার হয়নি ওখানে? না আপু আমি কালার দেখছি না, একটা কালারই ও এখানে নিচে, হ্যাঁ একটা লাইন ওরা হাইলাইট করে দিয়েছে। যেটা আপনার হাইলাইট করে দিছে ওই লাইনটার জন্যই জি আপনার ওটা 20% দেখাচ্ছে। ওটা আপনি ইউনিক ভাবে একটু চেঞ্জ করে দেন দেখবেন কমে যাবে। ঠিক আছে আপু ধন্যবাদ। হ্যাঁ সাকিব ভাই বলেন এখানে কি প্রবলেম? আচ্ছা ম্যাডাম ভুলে গেছিলাম কি করতে হবে, এখন মনে পড়ছে আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি করে নেন, আমি তাহলে ক্লাস শেষ করে দিলাম। আচ্ছা আপু আপু হ্যাঁ বলেন। আচ্ছা আপনি স্ক্রিন রেকর্ডিং এর জন্য কোনটা ইউজ করেন? কম এমবি তে, মানে আমার এমবি অনেক কাটে স্ক্রিন রেকর্ডিং এ। আমি ফাস্ট স্টোন ইউজ করি ভাইয়া। এই ক্র্যাক করা? না ক্র্যাক করা নাই। এমবি কেমন কাটে আমার? 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করলে প্রায় 1 জিবি কাটে। না এত কাটে না। আপু তাহলে আমাকে ইনবক্সে লিংক দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ম্যাডাম সেভ এন্ড কন্টিনিউ করলেই তো হবে ম্যাডাম? হ্যাঁ আপনারটা সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। আমি দিয়ে দেব নি ভাইয়া। আচ্ছা আচ্ছা ম্যাডাম কোশ্চেনের জায়গায় কি অ্যাড করতে হবে? এখানে আপনি রিকোয়ারমেন্ট দিবেন যে আপনি আমাকে ইমেজটা দিবেন আর আপনার ডিটেইলস রিকোয়ারমেন্টটা দিবেন, এটা লিখতে হবে। ম্যাডাম এটা একটু বলে দেন তো ম্যাডাম একটু কষ্ট করে। ইওর ইমেজ ইওর ইমেজ এতটুকুই? ইওর ইমেজ হচ্ছে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড নিড করবেন। এন্ড এই এন্ড না এমনি এন্ড লেখেন। এন্ড রিলেটেড রিকোয়ারমেন্টস। এই পর্যন্ত লিখলেই হবে যে আপনি আপনার ইমেজটা দিবেন আর আপনার কি রিকোয়ারমেন্ট সেটা বলবেন। রিকোয়ারমেন্টস তারপরে গেট ইন ফ্রম, এখানে গেট ইন এগুলা কিছু করা লাগবে নাকি সেভ এন্ড কন্টিনিউ করতে হবে না, অ্যাড করেন অ্যাড। হ্যাঁ হয়েছে, এবার আপনি সেভ করেন। আচ্ছা এখন আপনার কি পিকচার অ্যাড করেন। আচ্ছা গিগ ফটোস এর মধ্যে না? হ্যাঁ আচ্ছা এটা তো ওপেন হচ্ছে না, এখন কি করব? ব্রাউজারে ক্লিক করেন, ব্রাউজে। ও আচ্ছা সরি। একটা দিছি আপাতত, এটা ঠিক আছে না নাকি দুইটা দিয়ে দিব? আপনি 2-3টা দেন, একটা রেখেন না। যাদের করা আছে তারা 2-3টা দেন। সেভ করেন। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ পাবলিশ করেন। অলমোস্ট দেয়ার। আপনাদের ম্যাক্সিমামেরই লাগ ভালো, আপনাদের এক্সাম চাচ্ছে না।
ডান দিয়ে দিব ম্যাডাম? হ্যাঁ ডান দেন। ও ম্যাডাম, তাহলে এক্সাম থেকে মুক্ত হয়ে গেছি। মুক্ত হননি, কখনো না কখনো যাবে, আপাতত এই গিগে চাইনি। আমি তো অ্যাক্টিভ তো দেখানোর কথা, আপনার প্রোফাইলে যান। আসছে আপনার গিগ। চাপ দিলে দেখতে পারবো না ম্যাডাম? হ্যাঁ আপনার গিগ হয়ে গেছে। হ্যাঁ তাহলে ম্যাডাম তো আমার শেষ কমপ্লিট না ম্যাডাম? এটা শেষ, এবার সেকেন্ড গিগ গুলো তৈরি করেন যারা ফার্স্ট হয়ে গেছে। আর মার্কেটিংটা সামনে ক্লাসে আমি একবার দেখাই দিব, তারপর আপনারা শুরু করেন। ততক্ষণে যেটা যেভাবে আমি ভিডিও দেখতে বলছিলাম, কেউ দেখছেন? হ্যালো, আমি যে মার্কেটিং এর ভিডিও দেখতে বলছিলাম, কেউ দেখছেন? না আপু। তাইলে বলেন, আপনাদের সবাইকে যদি আমি এভাবে করে হাতে করি তাহলে আমি ক্লাস কিভাবে শেষ করব আর আপনারা অর্ডার কিভাবে পাবেন বলেন? কিছু জিনিস তো নিজেদেরকেও দেখতে হবে, তাহলে কিভাবে করবেন? সামনে ক্লাসে যেদিন ছুটি থাকবে সেদিন দেখবেন সবাই মার্কেটিং এর ভিডিওগুলো। জি আপু। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি ক্লাস শেষ করব। আচ্ছা আপু, একদিনে কয়টা গিগ খোলা যায়? একদিনে একটা করে খুলবেন। আপু কালকে যদি ক্লাস নেন আর আমি যদি থাকতে না পারি, আপু কালকে মার্কেটিং আর দেখালে তো আমি দেখতেই পারবো না। আচ্ছা আপু, আপনার টেনশন নিতে হবে না, আমি তো আপনাকে দেখা দিব, আমি তো বলছি। আর আমি কালকে ক্লাস নিব কিনা এখনো শিওর না, তো আপনি এত টেনশন নিন না। আর হচ্ছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না আপু। আচ্ছা ঠিক আছে। আর আপনারা আজকে রাত 12টা বাজুক 1টা বাজুক, আমি সবগুলাই আপলোড করতে দিছি। যেটুকু এখন টাইম লাগে, আপলোড হতে তো টাইম লাগে, আমি সব আপলোড করে দিব, আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিন। আপু সবগুলো কি দিবেন নাকি শুধু শেষেরগুলো? ক্লাসের শুরুতে বলছেন যে শুরু করছি, আমি সিরিয়াল ওয়াইজ শেষ থেকে শুরু করছি, আমি সবগুলাই দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। আচ্ছা, যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন, তারপর আমাকে বললে আমি ওটা ডিলিট করে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নেন তাহলে আমি রাখলাম, আপনারাও লিভ নিন। আচ্ছা, আসসালামু আলাইকুম।